গরমা গরম চিকেন চাপ। সেরা চিকেন চাপ এবার থেকে হবে সবার বাড়িতেই। বন্ধুরা আজকে অনেকই সুন্দর রেসিপি, চিকেনের রেসিপি, আবার চিকেনের মধ্যে সেরা এক রেসিপি চিকেন চাপ, যা নিশ্চয়ই আপনাদেরও খুব ফেভারিট একটা জিনিস। দেখুন কত সুন্দর দেখতে, একদম বিউটিফুল, ওয়ান্ডারফুল একদম। আর সেই সঙ্গে দেখুন পিসটা, ও কি সাইজ, আর মা ও হো একদম ধামাকাদার পিস একদম। গ্রেভিটা এই দেখুন কত সুন্দর, দেখুন গ্রেভি একদম পারফেক্ট। আর এই হচ্ছে আমার ফেভারিট লেগ পিস। আর সিদ্ধ কেমন হয়েছে যদি বলা হয় তাহলে এই দেখুন কত সুন্দর, দেখুন দেখাচ্ছি, দেখুন দেখুন হাত দিতে হবে না, তার আগে একদম পাটে পাটে পুরো খুলে খুলে চলে যাবে, এত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখছেন এই দেখুন, তো আমরা 3 ঘন্টা রেখেছি। হ্যাঁ হ্যাঁ এই দেখুন দিল খুশ হয়ে যাবে, একদম মনের সাথে কথা বলবে। আমি রুমালের রুটি বানিয়ে নিচ্ছি, নেওয়া হয়ে গেলে আমাদের জমজমাট রেসিপি শুরু হয়ে যাবে। মুনটাও কিন্তু খুব সুন্দর জ্বলছে আছে। একদম এতে রুমালের রুটি খুব সুন্দর হয়। হ্যাঁ বাবু আমাকে গামছাড়া দাও তো বাবা। হ্যাঁ দাও। হ্যাঁ আর দেখুন বন্ধুরা মাটির উনুনে রুটি করা হচ্ছে, খুব সুন্দর। রুটি দেখুন বন্ধুরা নিজে থেকেই ফুলছে কিরকম ভাবে, ও অসাধারণ মজা। লুচির মতন ফুলেও গেছে রুমাল রুটি একে বলে বন্ধুরা। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, অনেকে বলে তো রুমালের রুটি, রুমাল রুটি অনেক রকম বলে বন্ধুরা, কিন্তু এই দেখুন কড়াই দিতে ফুলে যাচ্ছে একদম রুমালের মতন। দেখুন বন্ধুরা, দেখুন এই দেখুন রুমাল রুটি কাকে বলে। আর আমি একটা এটা ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি কাকে বলে রুমাল রুটি। এই রুমাল রুটিটা আমি দেখাচ্ছি, এখন এত গরম বন্ধুরা, হ্যাঁ আমি দেখাতে পারছি না, একটু পরে দেখাচ্ছি। একটাও বন্ধুরা মিস নেই, সব তেল দিয়ে লুচি ভাজবে বন্ধুরা। রুমাল রুটি কাকে বলে দেখেন, আর কোথায় ফুলে যাবে, কত ফুলেছে দেখুন খালি, উফ এই দেখুন এই দেখুন এই দেখুন, অনেকই মজাদার বন্ধুরা, দেখছেন হ্যাঁ হ্যাঁ মাটি চাটুতে হচ্ছে বন্ধুরা, অনেক সুন্দর। ওইটাকে দুবার করে এই দেখুন হাত পুড়ে যাবে, আমি কোথায় করব, ও বাবা রে বাবা, ধোঁয়া রেখে দাও হাত পুড়ে যাবে। দেখুন ঠিক আছে ঠিক আছে, দেখছেন ধোঁয়া উড়ে যাচ্ছে একদম। রুমাল রুটি কাকে বলে, চিকেন চাপের সাথে একদম জমে যাবে আজকে, মনে আনন্দ কথা। সত্যি অনেক সুন্দর হবে কিন্তু এই রুটি আর চিকেন চাপ, বাহ। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বুলেটপ্রুফ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, তার নাম হচ্ছে চিকেন চাপ। সবাই বানিয়ে খেতে পারবে, বাচ্চা বয়স্ক খেয়ে মুগ্ধ হয়ে যাবে, আর সবাই বানাতে পারবে। একদম সাদা সিধে বানাবো আর টেস্টি হবে, বড় বড় স্টুডেন্টের মতন হার মানাবে। তা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে। আর এই রুটির সাথে, নানের সাথে, যার সাথে খাবেন একদম জমে যাবে বন্ধুরা, একদম গরম গরম চিকেন চাপ। আর এই সময় অনেক মজা আসবে। হ্যাঁ চিকেন চাপের নাম শুনলে বন্ধুরা অনেকে ঘাবড়ে যায়। চিকেন চাপ মানে মনে করছে কি মোগলাই খাবার। হ্যাঁ এই স্টুডেন্টে গিয়ে খেতে হয় অনেক টাকা দিয়ে, আর ঘরে করলে একদম সবাই করে খেতে পারবে অল্প টাকায়। বন্ধুরা এবার আমি মুরগিটা কেটে নেবো বন্ধুরা। আমি দেখছেন একদম
হ্যাঁ ও এই মুরগিটা বড় না, কত ওজন ছিল ভাবি? 2 কিলো 400। আচ্ছা বন্ধুরা আমি আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে নেব। একদম যে পরিষ্কার করে দিয়েছে, একদম ফ্রেশ করে দিয়েছে, খুব সুন্দর করে দিয়েছে একদম। বন্ধুরা এই চিকেন চাপের জন্য লেগ পিসটা বেস্ট হয় আর কি। আর এই ডানাও ভালো হয়, আর এইটা বোনলেসটাও ভালো হয়, তবে একটু সাইজটা বড় রাখতে হয়, অন্য কোনো কিছু নয়। প্রথমে আমি কেটে নিচ্ছি, দেখুন বন্ধুরা চলছে একদম জমজমাট রেসিপি এই সন্ধ্যাবেলায় একদম। আর তার আগে আমার মা সমস্ত ব্যবস্থা করে রেখেছে আমাদের জন্য, তাই তো মা? হ্যাঁ ও খুব সুন্দর কিন্তু মুরগিটা। ও অনেক সুন্দর। হ্যাঁ চিকেন চাপ তো চিকেন চাপ। আরো একটা কাটিং চলছে। বাহ অনেক দারুণ। বন্ধুরা এই দেখুন একদম ছাল ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ঠিক বলেছি, চামড়া বলে। এটা বাদ দেওয়া হবে, মানে আমরা পরে অন্য রেসিপি করে খেয়ে নেবো বাড়িতে। হ্যাঁ একদম পরিষ্কার করে না চলছে। বাহ অনেক সুন্দর হয়ে গেল না, কত সুন্দর দেখো। হ্যাঁ তবে একদম সেরা চিকেন চাপ হবে। বন্ধুরা চিকেন চাপের জন্য আমরা 3 পিস নিচ্ছি বন্ধুরা, এই দেখুন। বাহ ভাবি এ পিস কি পিস গো ভাবি? বন্ধুরা এই 3 পিসে মোটামুটি 1 কেজির কাছাকাছি। বাবা তা তো বটেই। ও দেখুন বন্ধুরা, বাহ সুন্দর তো। তাহলে মা কোনটা খাবে? মা তো সলিড ভালোবাসে, মানে এইটা নেবে। মারটা যেমন সব থেকে বড়। হ্যাঁ কেন ছোট কি সবই বড় বড়? তোমার কি চিকেনটা খাস হবে কোনো চাপ? না না আজকের নো চাপ, আজকে শুধুই চিকেন চাপ। ভাবি তো বলেই দিয়েছি যে কোনো চাপ নেই, না সহজ কায়দায় হবে চিকেন চাপ। সহজ কায়দা। এরকম দোকানে এত বড় পিস মনে হচ্ছে দেবে না, তবু থাক বাড়িতে ঠিক আছে, মজা আসবে অনেক। বন্ধুরা চিকেন চাপের জন্য এই মশলাগুলো নিচ্ছি। দেখুন পোস্ত আছে 1 চামচ, 3টে শুকনো লঙ্কা, জয়িত্রী অবশ্যই লাগবে, হ্যাঁ, আর এই কাজু আর চাল মগজ নিয়েছি, এই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। আর এই যে আদাটাও দিয়ে দিচ্ছি দেখুন, আর রসুন দিলাম। আর বলি বন্ধু, চিকেন চাপে কোনোদিন বেশি পেঁয়াজ দিতে যাবেন না, হ্যাঁ, সব আমি বলে দিচ্ছি বন্ধুরা, চাপ হয়ে যাবে। আর এর মধ্যে আমি টক দই দিয়ে দেবো বন্ধুরা। টক দই, হ্যাঁ টক দই, এই দেখুন টক দই 3 চামচের মতন দিয়ে দিলাম উঁচু উঁচু করে, হ্যাঁ টক দই দিয়ে দিলাম। আর একটু আমি ফেস ক্রিম দিয়ে দেবো, এই দেখুন ফেস ক্রিম, আরও একটু দিয়ে দেবো, খুব সুন্দর হবে। যাদের ফেস ক্রিম নেই, হ্যাঁ তারা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে সব কিছু অপশান থাকছে, হ্যাঁ, যে একটা জিনিস না থাকলে হবে না, একদম রেসিপি খাওয়া যাবে না, ওটা না। না এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। একদম মশলা বাটা রেডি দেখুন। ওহ খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। মিক্সিটাও কিন্তু সুবিধা হয়েছে না আমাদের। আর বন্ধুরা এবার এইগুলো কাট লাগিয়ে নিচ্ছি দেখুন। খুব সুন্দর চিকেন একদম। কাট লাগালে কি হবে, এর মধ্যে মশলাগুলো ভালো যাবে। খুব সুন্দর। এইটা বড় হলে কি হবে, এইটা আমার ফেভারিট পিস, লেগ পিস। সবার
দোকানে গিয়ে আগে চায়। হ্যাঁ, কিন্তু এইটা সাইজটা বড়, দেখুন এটা লেগ পিসের থেকে অনেকটাই বড় হয় মনে হচ্ছে, খুব দারুণ। আর বন্ধুরা কি বলবো, দোকানে হোটেলে রেস্টুরেন্টে চিকেন চাপের কিন্তু একটা পিস অনেক দাম নেয়, কিন্তু বাড়িতে একদম সেরা হবে, অথচ কম খরচায় বাড়ির সবাই খাবে। একদম 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 জমে যাবে একদম। বন্ধুরা এবার দেখুন মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। কি দারুণ মশলা হয়েছে না, একদম টেস্ট করা, এই দেখুন দেখছেন, অনেকই সুন্দর। যে যত এই মশলা করতে পারবে তা তত ভালো হবে বন্ধুরা। হ্যাঁ, ভালো মশলা না হলে কিন্তু ভালো চিকেন চাপ আর হবে না। হ্যাঁ, এতে থেকে একটা খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, আমরা বুঝতে পারছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বন্ধুরা বুঝতে পারছে না, বন্ধুরা বুঝতে পারছে কতটা ভালো হতে চলেছে। তবে কিন্তু বন্ধুরা এখন যা সুগন্ধ আসছে, যখন রান্না শুরু হবে তখন আরো আসবে, আরো 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 এর মধ্যে আমি কয়েকটা মশলা দেব। আমার বন্ধুরা এত মজা লাগছে, অন্যদিনও মজা হয় কিন্তু বাড়িতে চিকেন রান্না হলে তার একটা আলাদা মজা, একটা উৎসাহ অন্যরকম। অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 চামচ জাস্ট, খুব সুন্দর লুকিং আসবে। আর আমার মা তো বন্ধুরা আগে থেকেই রেডি করে ফেলেছে চিকেন চাপ দিয়ে কি খাওয়া হবে। আর বন্ধুরা আরো একটা বলি বন্ধু, যেহেতু চিকেন চাপ তো বন্ধু, সেই জন্য আপনার এটা অবশ্যই দিতে হবে গোলাপ জল, এই দেখছেন আমি 2 চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল। আর এটা আছে কেওড়া ওয়াটার জল, আর কি কেওড়া জল যাকে বলা হয়। এও 2 চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। তার মানে একদম হোটেলের মতো, রেস্টুরেন্টের মতো চিকেন চাপ হবে বাড়িতে একদম। আমি বলছি এইভাবে যদি একবার বানান, হ্যাঁ অবশ্যই ভালো হতে বাধ্য হবে। শুধুমাত্র বন্ধুরা ভালোই যাবে তা নয়, দেখবেন হয়তো বা হতে পারে এমনটা যে হোটেলের থেকেও ভালো হবে, হবে তো ভাবি? হোটেলের চেয়ে বড় বড় রেস্টুরেন্টের মতন পুরো একদম। আচ্ছা, হবে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে এবার এই নুনটা যে যা নিজস্ব ব্যাপার, নুনটা দিয়ে দিলাম। আর একটু আমি মশলা দিয়ে দেব, এটা হচ্ছে শাহি জিরা, দিয়ে দিলাম। আর অল্প একটু দেব। বন্ধুরা রেসিপি যখন বাড়িতে হয়, মানে কোনো ভালো ভালো রান্না যখন বাড়িতে হয়, সেটা একটা আলাদা মজা হয়। কিনে তো খাওয়া যায়, কিন্তু বাড়ির মজা আলাদা। বন্ধুরা এটা অবশ্যই দেবেন, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, দেখছেন আমাদের বাড়িতে তৈরি, একদম 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 খুব সুন্দর লাগবে বন্ধুরা। এটা যদি আপনারা দেন মানে কি একদম খুলে খুলে আসবে একদম। বন্ধুরা আমরা কিন্তু চেষ্টা করি যে যতটা সম্ভব আমরা খাঁটি মশলা একদম ইউজ করা, মশলা দেওয়ার চেষ্টা করি। এতে হয় কি বন্ধুরা, অনেক কিছুই হয়, টেস্ট ভালো হয়। আর কি হয় বন্ধুরা, কমেন্ট করে আমাকে লিখে জানাতে পারেন। কি হলো মা? ওই খুন্তিটা পড়ে গেল। ও আর কি হলো না, এখন সন্ধ্যার সময় না। আর বন্ধুরা এর মধ্যে এইটা অবশ্যই দেবেন, এর নাম হচ্ছে জায়ফল বলা হয়। জায়ফল, কারণ এটা দিলে অসাধারণ চাপ যে করেছেন, একদম চাপের চাপ একদম। হ্যাঁ, এটা দেওয়ার চেষ্টা করবেন। বলে চাপের চাপ একদম হয়ে যাবে। আরে চেপে চেপে ওইটা এ করতে হয় না, তাই জন্য বলছি আর কি। ও দেখছেন, আর কুকুর কি ডাকছে, এই দেখুন কি পাখি, এটা রাত কোকিল বলে কি জানি কি। দেখুন বন্ধুরা, অসাধারণ টেস্ট হবে। আর বেশি দেবো না, নাকি মা লক্ষ্মীর বাহন? বেশি দেওয়ার কোনো দরকার নেই। অন্য কি? হ্যাঁ, হাই থেমে গেল। শুনছেন বন্ধুরা, চারিদিকে একদম নিস্তব্ধ। আর এরকম সুন্দর সময়ে, এই রকমের সুন্দর পরিবেশে
চলছে জমজমাট রেসিপি কিনা চিকেন চাপ। শুনছেন বন্ধুরা? ওই শুনুন কি ডাকছে বন্ধুরা, আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন। বলেছিলাম না বন্ধুরা যে দেখাবো মানে শোনাবো। শিয়ালের ডাক, আর এদিকে কুকুর একপাল ডাকছে। শিয়াল ডাকা হয়ে গেলে কুকুর ডাকা, এটা হচ্ছে নিয়ম আমাদের এখানে। হ্যাঁ হ্যাঁ আপনাদের কি হয় জানি না। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এবার এটা হাত লাগাবো, আমি হাত লাগিয়ে ভালো করে মাখাবো একদম। এই যে কাঠ আছে এই কাটে কাটে দেবো একদম, দেখছেন দেখছেন বন্ধুরা। আজকে যে মশলাটা করেছি না বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, দারুণ। আমিও সেটাই বলতে যাচ্ছিলাম যে অ্যাকশন মানে সুন্দর আসছে, আর সুগন্ধ অন্য রকমের, খুব সুন্দর। বন্ধুরা বাড়িতে তো এমনি চিকেন রান্না করে আপনারা প্রায় সকলেই খান, চিকেন কারি, হ্যাঁ অনেক ভালো লাগে, আমরাও তো খাই তাই না ভাতের সঙ্গে। কিন্তু কখনো কখনো যদি হয় এরকম জমজমাট স্পেশাল রেসিপি একদম রেস্টুরেন্টের মতো, হোটেলের মতো, তাহলে তো মজা আরও দ্বিগুণ হয়ে যায় তাই না বন্ধুরা। তো সেই রেসিপি হচ্ছে একদম বাড়িতেই। দেখছেন বন্ধুরা একদম পকেটের মতো হয়ে আছে, এই যে এর ভিতরে একদম মশলা ভরে ভরে দিচ্ছি, দেখুন খুব সুন্দর হবে। এবার এটাকে আপনারা 4 ঘন্টা 5 ঘন্টা একদম সারা রাতও রাখতে পারেন, আবার যার অ্যাডভান্স দরকার 1 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই এর মধ্যে। হ্যাঁ বেশিক্ষণ রাখলে ভালো হয়, যার অল্প হাতে সময় আছে সে বানাতে পারেন। হ্যাঁ টেস্ট 19-20 হবে না। এবার এটাকে আমরা ঘন্টা 3 রেখে দেবো, তারপরে বানাবো। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা দেখতে দেখতে অনেক রাত হয়ে এলো, আর আমাদের এখানে শিয়াল ডাকছে চারিদিকে। হ্যাঁ আমরা এবার তাড়াতাড়ি রেসিপিটা বানাবো, দেখুন। এই সময় তো পাড়া গাঁয়ের দিকে একটু নিস্তব্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর বন্ধুরা এর মধ্যে দেখুন এই ঘি দিয়ে দিচ্ছি, এ হচ্ছে একদম গাওয়া ঘি। হ্যাঁ আপনারা পারলে এমনি সাদা তেলেও বানাতে পারেন, একদম উঁচু উঁচু করে দিয়েছি। আর ঘি যখন বসে থাকে জানবেন এটা গুলে গেলে অন্তত এটা 6 চামচ হবে, ওই জন্য আমি 2 চামচ উঁচু করে দিয়েছি, 6 চামচের মতো দিয়েছি। সব আমি বলে দিচ্ছি বন্ধুদের, কোনো অসুবিধা নেই এতে। বন্ধুরা এই রাতের বেলায় এখন বাড়িতেই চলছে জমজমাট রেসিপি, মানে এর একটা মজাই আলাদা একদম। কি মা ছাই মতো না, ও তো খড়ের জ্বালানিতে এরকম। আমাদের এখানে উনুনে জাল দিলে একটু এরকম হবে, এর জন্য কোনো অসুবিধা নেই। এই খেয়ে আমরা এত বড় হয়েছি। হ্যাঁ এবং শরীর স্বাস্থ্য ভালো আছে, কোনো অসুবিধা নেই। প্রকৃতির মধ্যে তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর আমাদের জ্বালানি তো বিভিন্ন রকম জ্বালানি হয়, তবে খেতে কিন্তু অসাধারণ হবে। আপনারা গ্যাসে করবেন, কোনো অসুবিধা নেই এর জন্য। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, শুধু একদম দেখছেন। আর এইরকম যদি 1 পিস কারোর পরে বন্ধুরা, আর কি বলবো বন্ধুরা। এবার এটাকে ভালো করে এর মধ্যে থেকে এটা আমি বের করে নিচ্ছি, দেখুন নিয়ে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন দিয়েতে একদম আবার একদম মশলাটা বের করে নিচ্ছি, চেঁচে বের করে নিচ্ছি, দেখুন। এটা কিন্তু এমনি লেগ পিসের থেকেও বন্ধুরা বড়, দেখুন অনেকটা বড়। এইটা তো এটা আমার মায়ের জন্য একদম, এটা আমার মায়ের জন্য এই পিসটা। দেখাও বাবু একটু দেখাও। কেন না, আমার মা তো সলিড পিস খেতে ভালোবাসে। না আমি লেগ পিস খাবো, আমার বড় হলেও না, আমি লেগ পিসই খাবো। এখন লেগ পিসগুলো বড় আছে বাবু। বন্ধুরা বলছি ওটা মা খাবে বলে বড়। প্রথমে এইভাবে ভেজে নিতে হবে বন্ধুরা। আর আপনারা যখন বাড়িতে বানাবেন বন্ধুরা দেখবেন যে এখনই এত সুগন্ধ আসবে, এখন থেকে সুগন্ধ আসছে না সুন্দর একটা। এই যে বিভিন্ন রকম মশলা থাকে না, যার জন্য এত সুন্দর হয়। আর তার মানে হয়ে গেলে আরো কত সুন্দর হবে মা। বন্ধুরা আপনারা কারা কারা চিকেন চাপ খেতে ভালোবাসেন না, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হ্যাঁ অনেকে নিশ্চয়ই খেতে ভালোবাসেন চিকেন চাপ। বন্ধুরা দেখুন এবার এটাকে আমি উল্টে দেবো।
দেখছেন এইরকম হালকা এরকম লাল লাল হবে বন্ধুরা, তবে খেতে ভালো লাগবে, তবেই হবে আসল চিকেন চাপ। যেহেতু এতে কাজু আছে চাল মগজ আছে, হ্যাঁ এটা বেশি, ওইটা দিলে কি হবে লেগে ধরবে মশলা, ওই জন্য ওটাকে চেঁচে দিয়েছি। মানে যে মশলা একটু মানে এরকম ভাবে পরিষ্কার করে দিতে হবে, মশলা আলাদা করে দিতে হবে, এটা একটা টিক্স আছে। হ্যাঁ বন্ধুরা দেখুন, এবার এর মধ্যে আমি এই যে মশলা দিয়ে দিচ্ছি, দেখুন। ও কত সুন্দর হয়েছে কিন্তু মশলা না। এর মধ্যে দই আছে, বাটার আছে, তো ওই জন্য তেল একদম খুলে খুলে বেরোচ্ছে। বাটার আছে বলে, বাটার মানে ফেস ক্রিম, বাটার না সরি বন্ধুরা, ফেস ক্রিম। হ্যাঁ তারপরে চিকেনটা চর্বিদার চিকেন, বড় চিকেন তো। এবার এই থালা ধুয়ে দেবো বন্ধুরা, আর মিক্সি জারে যে আছে সেই জলটুকু এর মধ্যে দিয়ে দেবো। দেখুন মশলা ফেলবো না বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমাদের যখন শিলে বাটা হয় না, শিল ধোয়া জল দেওয়া হয়, আর এটা হচ্ছে বাটি ধোয়া জল দিতে হচ্ছে এখন। মিক্সিতে করা হয়েছে, এটা ধুয়ে দিয়ে দেবো বন্ধুরা, আর জল দেবো না, এই জলেই হয়ে যাবে। তা ঠিক, মশলার যা দাম এখন। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কালার দেখুন কিরকম হয়ে গেল, দুর্দান্ত কালার আসবে একদম। জল অল্প আপনাকে দিতেই হবে, দিলে তবে কালার খুলে আসবে। রাইট। হ্যাঁ বন্ধুরা, কোথায় হোটেলে যাবেন, রেস্টুরেন্ট খুঁজে খুঁজে যাবেন, হ্যাঁ বাড়িতেই বন্ধুরা বানাতে পারবেন যে সেরা সেরা একদম চিকেন চাপ। দেখুন না, আর কোনোদিন ঢাকা দিয়ে এসিবি বানাবেন না। হ্যাঁ এমনি খোলা মার্কেটে তৈরি করতে হবে। আচ্ছা, মানে খুলে রে গাড়ি করা না। হ্যাঁ ঠিক আছে, আমি একটু হাসির জন্য না ঠিক আছে বন্ধুরা, খুলে করলে টেস্ট হয়। এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণ এইটা ফুটিয়ে নেব মিডিয়াম জালে, আর উনুনে চিকেন চাপ অসাধারণ হয় বন্ধুরা, কি বলবো বন্ধুরা। এখনো বন্ধুরা বড় বড় রেস্টুরেন্টে না এই কাঠের জ্বালানিতে চিকেন চাপ কিন্তু করে, যেগুলো খুব বড় বড় রেস্টুরেন্ট রয়েছে, হোটেল রয়েছে। তার মানে খোলা মার্কেটে কেন করতে হবে, মাঝে মাঝে নাড়তে হবে, যা এর মধ্যে বাদাম আছে, হ্যাঁ চালমগজ আছে, হ্যাঁ দই আছে, যার জন্য নাড়তে হবে বন্ধুরা, না তো নিচে লেগে ধরবে। টিক্স আছে না অনেক এগুলোর মধ্যে। সত্যি জিনিসটা এত লোভনীয় না, মানে এক পিস এরকম হলেই মন ভালো হয়ে যাবে। ওহ, টকবক টকবক করে ফুটছে, আর এবার যে সুগন্ধ আসছে না, এবার কিন্তু এই রাতের বেলায় না বাড়িতে বাড়িতে চলে যাচ্ছে আমাদের পাড়ায়। জোরদার সুগন্ধ আছে, জোরদার, মানে মন মাতারও সুগন্ধ। ও সব লোভনীয় জিনিস একদম, হ্যাঁ লোভনীয় জিনিস। বন্ধুরা, এই চিকেনটা এখন ফুটছে, চলছে চিকেন চাপ। আর এখানটা না একটা জিনিস দেখাচ্ছি, আপনারা কমেন্ট করে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যে এই জিনিসটা কি জিনিস। আমি কিচ্ছু বলবো না, আমার মা কিন্তু নিয়ে এসছে। হ্যাঁ, আর একটা ক্লু দিচ্ছি, এটা একটা গাছের ফল, তাই তোমার ফল। আমাদের এখানটা না এই গাছ অনেক আছে, এটা গাছের ফল। এটা কি গাছের ফল সেটা কমেন্ট করে কিন্তু লিখে জানান চটপট, দেখি অনেক বন্ধু। হ্যাঁ এই দেখুন, এমনি এবার দেখালে মনে হবে নুড়ি পাথর মনে হয়, হ্যাঁ কিন্তু গাছের একটা ফল। আরও একটা ক্লু দিই, ছোটোবেলায় অনেকে কিন্তু এই জিনিসটা নিয়ে খেলাধুলা করে, আমিও করতাম, অনেকে নিশ্চয়ই করতেন, এইভাবে ঘুরে 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 পড়ে। আর কিন্তু কিচ্ছু বলবো না, এবার নিশ্চয়ই সব বন্ধুর ভাই বুঝেই গিয়েছেন। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে এবার দেখছেন হয়ে আসছে, খুব সুন্দর হচ্ছে। চিকেনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর কিছুক্ষণ পরেই আমরা এটাকে নামিয়ে নেব। আর এটা এবার আমরা হালকা স্টিমে দিয়েছি। হ্যাঁ দেখুন, হালকা স্টিমে, আর কিছুক্ষণ আমরা এটাকে ফুটিয়ে নেব। দিনের বেলায় চিকেন রান্নার এক মজা, আর রাতের বেলায় একটা অন্য মজা। দেখুন এর গ্রেভিটা কীরকম হয়েছে, শুধু যেমন দেখতে দারুণ লাগছে, আর সুন্দর একটা ইয়ে আসছে, এর গ্রেভি কিন্তু এরকম হওয়া চাই।
এইটা যে টেস্ট না চিকেন কারির থেকে এমনি কিন্তু যে টেস্ট অনেক 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 গুণ বেশি হয়। হ্যাঁ একদম অসাধারণ। তাই জন্যই তো হোটেলে গেলে দামটাও বেশি নেয়। এই দেখুন ও খুব সুন্দর হয়েছে একদম। এই দিয়ে মানে কি আমি আজকের মা ভালো করেছে, রুটি বানিয়েছো। হ্যাঁ তা আবার রুমালের রুটি। হ্যাঁ আমার মনে হয় ভাতের থেকে রুটি পরোটা এগুলোর সঙ্গে এগুলো ভালো লাগে, ভাত দিয়েও চলে তবুও। হ্যাঁ 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 আর ফ্রাইড রাইসের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ ফ্রাইড রাইসের সঙ্গে চলবে। হ্যাঁ এমনি সাদা ভাতের সঙ্গে আমি বলছি, তার থেকে রুটি পরোটা দিয়ে বেশি ভালো লাগবে। সাদা ভাত দিয়ে যে খেতে চান খাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ রুটির সাথে আমার খুব ভালো লাগে। হ্যাঁ ধীরে ধীরে কালার খুলে আসছে দেখুন। সত্যি মানে আমি বারে বারে বলছি ভালো লাগে সত্যি খুবই বন্ধুরা। নামানোর পরে মজা আরো অসাধারণ কালার চলে আসবে। হ্যাঁ দেখুন প্রথমে যেন হোয়াইট হোয়াইট ছিল সাদা, হ্যাঁ এখন দেখুন যত হয়ে আসছে তত এর একদম খুব সুন্দর একদম চিকেন চাপের যে অরিজিনাল যে একটা কালার সেটা আসবে, আর টেস্টও অসাধারণ হবে। আর বন্ধুরা আগে একেবারে হু করে ফুটছিল, এখন টুকটুক 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 করে ফুটছে। দেখুন টুকটুক করে ফোটাতে হবে, হ্যাঁ হু করে ফোটালে হবে না। আর এইভাবে ধরে আমি উল্টে দিচ্ছি দেখুন। ও লেগ পিসও জবরদস্ত হচ্ছে বন্ধুরা। এবার লাস্ট মোমেন্টে দেখুন আরো 1 চামচ এটা রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি, মানে গোলাপ জল। গোলাপ জল এটা লাস্টে দিলে কি হয় আরো সুন্দর একটা এর অসাধারণ একটা একদম সুগন্ধ নিয়ে আসবে। রাইট আশেপাশে দিয়ে যে যাবে সে বলবে দাদা কি হচ্ছে। আমাদের এখান দিয়ে একজন যাচ্ছিল, বলছে এদের বাড়ি কি জবরদস্ত রেসিপি চলছে মনে হয়। এটা হচ্ছে কেওড়া জল। হ্যাঁ কেওড়া ওয়াটার। হ্যাঁ যেহেতু আমি আগে দিয়েছি ওই জন্য আমি অল্প করে দিলাম। ও এই জিনিসটা এতই সুন্দর বন্ধুরা, দেখেও শান্তি খেয়েও শান্তি। দেখুন না বন্ধুরা এবার শুধু কিভাবে হয়েছে, পুরো দোকানের মতন হয়েছে কিনা আপনারা একটু কমন করে বলবেন। হ্যাঁ যে দাদা হ্যাঁ সেরকম হয়েছে কিনা। এই দেখুন আর গ্রেভিটা দেখুন না। ও আর পিসটা আমি তাহলে মায়ের ওই পিসটা দেখছি। হ্যাঁ এই দেখুন না, আমি বলছি মা ওটা খাবে আজকে। আর একদম গ্রেভি আমাদের একদম হেভি হয়েছে। না মায়ের পছন্দ সলিড পিস। দেখুন না গ্রেভি এই রকম হওয়া চাই, এই রকম চাপ হালকা হালকা তেল তেল হবে বন্ধুরা। যেহেতু এতে গাওয়া ঘি দেওয়া আছে, কাজু আছে, বাটার আছে, আর ফেস ক্রিম আছে। ফেস ক্রিম আছে। হ্যাঁ দেখুন এবার এটাকে এবার বন্ধু এটাকে 5 মিনিট চাপা দিয়ে রাখবো হালকা স্টিমে। তারপরে এটাকে নামিয়ে আমরা আপনাদের কাছে জানাবো কিরকম হয়েছে বন্ধুরা। 5 মিনিট রাখবো। অন্যদিন আমি রেসিপি 3 মিনিট রাখি, 2 মিনিট রাখি না বন্ধু, এইটা 5 মিনিট রাখতে হবে। আচ্ছা অসাধারণ লাগবে বন্ধুরা। বাহ তার মানে আর বেশি বাকি নেই, 5 মিনিট জাস্ট। 5 মিনিট এর অপেক্ষায় শুধু। ওইদিকে বন্ধুরা আর মা আবার চলে গেছে দেখুন। এখন পরের দিনের জন্য কি হবে না হবে তার ব্যবস্থা করছে। প্রচুর কাজ বন্ধুরা, যতক্ষণ আমরা জেগে থাকি যাক না যাক আমাদের করতে থাকে বন্ধুরা। এবার নামাবো। ও সাধারণ চিকেন চাপ দেখছেন কিরকম হয়েছে দেখুন। জোরদার সুগন্ধ না একদম। কালারটা দেখুন কিরকম হয়েছে শুধু। এবার এটাকে আমরা নামানোর ব্যবস্থা করব। এবার আমি ঢেলে নেব। আস্তে আস্তে ঢালো। পিছন দিয়ে টেনে নিয়ে যাও। হ্যাঁ বাহ দারুণ হয়েছে একদম, অনেকই সুন্দর। বন্ধুরা আজকে অনেকই সুন্দর রেসিপি, চিকেনের রেসিপি, আবার চিকেনের মধ্যে সেরা এক রেসিপি চিকেন চাপ
যা নিশ্চয়ই আপনাদেরও খুব ফেভারিট একটা জিনিস। দেখুন কত সুন্দর দেখতে, একদম বিউটিফুল, ওয়ান্ডারফুল একদম। আর সেই সঙ্গে দেখুন পিসটা, ও কি সাইজ! আর মা, ও হো হো, একদম ধামাকাদার পিস একদম। গ্রেভিটা এই দেখুন কত সুন্দর, দেখুন গ্রেভি একদম পারফেক্ট। আর এই হচ্ছে আমার ফেভারিট লেগ পিস। আর সিদ্ধ কেমন হয়েছে যদি বলা হয় তাহলে এই দেখুন কত সুন্দর, দেখুন দেখাচ্ছি, দেখুন এই দেখুন, হাত দিতে আপনার তার আগে একদম পাটে পাটে পুরো খুলে খুলে চলে যাবে, এত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখছেন? এই দেখুন, তো আমরা 3 ঘন্টা রেখেছি। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন কত সুন্দর, দেখুন ভাই। সঙ্গে আবার নরম একদম সুন্দর রুটি, রুমালি রুটি। এই দেখুন, আমি প্রথমে রুমালি রুটি এখন পরে খাচ্ছি, আগে দেখি। এই দেখুন, মাংসটা দারুণ সিদ্ধ হয়েছে, দিল খুশ হয়ে যাবে, একদম মনের সাথে কথা বলবে, অনেক মজা। গ্রেভি হয়েছে হেভি, আর চিকেনটাও দারুণ টেস্টি হয়েছে, সুপার টেস্টি একদম। এটার মজাই আলাদা। আমি লেগ পিস খেতে ভালোবাসি বন্ধুরা, আর আমার মা ভালোবাসে কি পিস? সলিড পিস। এই ঠান্ডার সময় এই গরম গরম একখানা রুটি নিয়ে নি মা, হেভি হয়েছে। হ্যাঁ নাও, আমরা খাচ্ছি রুটি দিয়ে, আপনারা খেতে পারেন রুটি, পরাঠা, নান, কেউ চলে লুচির সঙ্গে, ফ্রাইড রাইস, যা কোনো কিছুর সঙ্গে কিন্তু লাগবে একদম, অনেক সুন্দর। আর রুটিটাও কিন্তু খুব দারুণ হয়েছে। ময়দা রুটি, গ্রেভি দিও, ঠিক টেস্ট, দেখতেও যেমন, টেস্ট একদম তেমন, আর পারফেক্টলি সব কিছু হয়েছে, একদম সিদ্ধ হয়েছে, দারুণ লাগছে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচটা কমেন্ট বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন চিকেন চাপ। আর বানাতে হবে না কোনো চাপ, সহজ কায়দায় বাড়িতেই বানাতে পারবেন এত সুন্দর, একদম রেস্টুরেন্টের থেকেও সেরা চিকেন চাপ। দেখবেন বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে, আর মজা সে, আর একদম সহজ কায়দায় বানিয়েছি বন্ধুরা। ঠিক অনেক সুন্দর, কি টেস্ট একদম। সেই জন্য মনে হয় চিকেন চাপের এত দাম নেই রেস্টুরেন্টে, এমনি চিকেন কারির থেকে অনেক গুণ বেশি টেস্টি। আর যে মশলা দিয়ে আমরা বানিয়েছি, এই ভাগে এই মশলা কিন্তু যদি বানান হবে একদম লা জবাব। বন্ধুরা, আপনারা কি কি রেসিপি চান আপনারা কমেন্ট করতে পারেন। হ্যাঁ, আমরা চেষ্টা করব আপনাদের রেসিপি আনার জন্য। বাপিয়া শুরু করে দাও, তোমার জন্য আছে কিন্তু লেগ পিস। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা চালিয়ে যাও। আরে এখন চারিদিকে ঝিঁঝি পোকা, ঠান্ডার সময় সুন্দর পরিবেশ, নিস্তব্ধ, রাত হয়ে গেছে এখন। বন্ধুরা, অন্যদিনের চেয়ে আজকের আমাদের রাত হয়ে গেছে, কারণ ম্যারিনেট করে রাখার জন্য টাইম খেয়ে গিয়েছে, ওই জন্য অনেক রাত হয়ে গেছে। এবার আমরা তাড়াতাড়ি খেয়ে বাড়ির দিকে রওনা দেবো।